হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জুমস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও রেসিপি দেখানোর জন্য। আজকে আমরা কবুতরের মাংস কিভাবে রান্না করতে হয় তাই দেখে নিব। কবুতরের মাংসটা ছোট বড় সবার জন্য বেশ উপকারী, আর এই কবুতরের মাংসটা যদি একটু ঝোলঝোল করে রান্না হয় তাহলে খুবই মজাদার আর সুস্বাদু হয়। আসুন কিভাবে রান্না করতে হয় রান্নার প্রসেসটা আমরা জেনে নিই। সবার প্রথমে আমরা চুলায় একটা কড়াই বসাবো, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর তেলটা হালকা একটু গরম হলে তাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে 1 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভাজি করে নিব। এই অবস্থায় চুলার জালটা লো থেকে মিডিয়াম আঁচে থাকবে, বাড়ানো যাবে না, এতে করে পেঁয়াজগুলো পুড়ে যাবে। ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে ভাজি করে নিব। আমার পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন আমি এক এক করে দিয়ে দিব পেঁয়াজ বাটা 1 চামচ পরিমাণ। তারপর আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া আধা চামচ পরিমাণ। এখানে মশলার পরিমাণটা আপনারা কবুতর অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিবে সামান্য পরিমাণ জিরা গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপর আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ পরিমাণ টমেটো পেস্ট। এখানে আমি মরিচের গুঁড়াটা দিব না, এই কারণে টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি, এতে করে আমার তরকারির কালারটা সুন্দর আসবে। তারপর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ আদা বাটা, আধা চামচ পরিমাণ সরিষা বাটা। তারপর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ রসুন বাটা। সবগুলো মশলা একসাথে দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিব। তারপর আবারও দিয়ে দিব আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব আধা চামচ পরিমাণ লবণ। সবগুলো মশলা আমার একে একে দেয়া শেষ হয়ে গেছে। এখন আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। এই অবস্থায় চুলার জালটা কোনোভাবে বাড়ানো যাবে না, লো থেকে মিডিয়ামে রাখতে হবে। লো থেকে মিডিয়ামে রেখে চুলার জালটাকে তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষাতে হবে। প্রিয় দর্শক, এখানে আমি একটা কবুতর ছোট ছোট করে কেটে তারপর রান্না করতে চলে এসেছি। আর একটা কবুতরের জন্য আমি এই পরিমাণে মশলা দিয়েছি, আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। আপনাদের কাছে কবুতরের মাংস যতটুকু থাকবে আপনারা সেই পরিমাণে মশলা দিয়ে তারপর এভাবে কষিয়ে নেবেন, আর একই নিয়মে রান্নাটা করবেন। দেখুন, আমি একটা কবুতরকে ছোট ছোট করে কেটে তারপর একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন আমার মশলাটা কষানোর পর সেই কবুতরগুলো ঢেলে দিলাম। কবুতরগুলো ঢেলে দিয়ে আমি হালকা সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব 4 থেকে 5 মিনিটের মতো। সবসময় মনে রাখতে হবে, আমরা যে কোনো তরকারি রান্না করি না কেন, সেটা কবুতর হোক, গরু হোক, খাসি হোক আর মাছ হোক, প্রত্যেকটা তরকারি রান্না করার সময় মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটাকে যদি ভালো করে আমরা কষিয়ে নিই তাহলে যে কোনো তরকারি রান্না করি না কেন তরকারিটা এমনিতেই সুস্বাদু আর মজাদার হবে। আর মশলাটা যদি ভালো করে কষিয়ে না নেওয়া হয় তাহলে তরকারিটা কোনোভাবেই ভালো আর মজাদার হয় না। দেখুন, আমি 4 থেকে 5 মিনিট আমার কবুতরের মাংসটাকে কষিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর হয়েছে। এখানে আমি মরিচের গুঁড়াটা দিইনি, কারণ আমার বাসায় কেউ ঝাল খায় না, তাই মরিচের গুঁড়াটা আমি বাদ দিয়েছি। আপনারা ঝাল খেতে চাইলে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নেবেন। এখন আমার কবুতরের মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি অন্য একটা চুলায় কিছু পানি ফুটিয়ে রেখেছিলাম, সেখান থেকেই আমি পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিলাম। আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানির পরিমাণটা দিয়ে নেবেন। আমি কবুতরটার মধ্যে একটু হালকা ঝোল রাখবো, এই জন্য আমি সেই অনুযায়ী পানিটা দিয়ে দিয়েছি। দেখুন আমার কবুতরটা কত সুন্দর হয়েছে। আমার কবুতরের মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল রেখে মাংসটাকে নামিয়ে নিব। আপনারা যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী রেখে মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। আমি এখন একটা বাটির মধ্যে মাংসটাকে নামিয়ে চলে যাব গরম গরম পরিবেশনে। ছোট বড় বয়স্ক সবার জন্য কবুতরের মাংসটা বেশ উপকারী ও স্বাস্থ্যসম্মত একটি খাবার। অন্যান্য মাংসর চাইতে এই কবুতরের মাংসতে রয়েছে বেশ পরিমাণে ভিটামিন। অনেক সময় আমরা কেউ যখন অসুস্থ হয় তখন, অথবা কারো যদি রক্তশূন্যতা হয় তখন আমরা এই কবুতরটাকে বাজার থেকে কিনে এনে এভাবে ঝোল করে রান্না করে দিই। সবাই এই প্রসেসে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।